সুপ্রিয় দশম শ্রেণীর আপনারা ভালো আছেন? জাকির হোসেনের আইডি থেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জুবায়ের, আশা করি আপনারা ভালো আছেন। ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু পরিষ্কারভাবে জানান। সব কিছু ঠিক আছে কিনা? স্যার আমি জেরিন। ওকে জেরিন, থ্যাংক ইউ। ইতিমধ্যে আপনারা সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে জেনেছেন, তারই আলোকে আজকে একটি সিন প্যাসেজ পড়াবো এবং সিন প্যাসেজের আলোকে আজকে আপনাদের কাছ থেকে কোশ্চেনের উত্তরগুলো আমি নিব কমেন্টসের মাধ্যমে, যারা ক্লাসে আছেন। শুরু করি, আগে প্যাসেজটা পড়াই। প্যাসেজটা দেখেন। ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার? এটা ইউনিট 4 লিসন 1 এর বি এর প্যাসেজ। ইজ দেয়ার এনিবডি হিয়ার, এখানে কি এমন কেউ আছেন? হু হ্যাজ এভার ক্রসড এ রিভার, কান্ট্রি বোর্ড, দেশীয় নৌকায়। কান্ট্রি বোর্ড মানে দেশীয় নৌকায়, ছোট নৌকায়। আই হ্যাভ টিচার সেড জামিল। জামিল উত্তরে বলছে যে হ্যাঁ আমি করেছি স্যার, আমি নদী পার হয়েছি। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন, এবং আমার পরিষ্কার ভাবে। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড? দ্য টিচার আস্কড। টিচার উত্তরে, টিচার এবার জানতে চেল যে তুমি কি দয়া করে আসলে কি ঘটেছিল? ওকে টিচার, ধন্যবাদ। ঠিক আছে টিচার। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটা ঘটেছিল যখন আমি ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে পড়ি। অন এ উইকলি বাজার ডে, সাপ্তাহিক বাজার মিন্স হাটবার হচ্ছে সপ্তাহের যে বাজারের দিন, সে হাটের দিনে পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেট নিয়ে এবং বাস্কেট ঝুড়ি নিয়ে ইন হ্যান্ডস, সেগুলো হাতে ছিল, অন শোল্ডার কাঁধে ছিল, অ্যান্ড হেডস এবং মাথায় ছিল। মাথায় করে, কাঁধে করে, হাতে করে তাদের শপিং ব্যাগ, বাজার এবং ঝুড়ি নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল সবাই। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদীটি পার হতে হচ্ছিল, তাদেরকে নদীটি পার হতে হচ্ছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা আসলে খুব বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লেইং অন দ্য রিভার, এই নদীর উপর যে একটা ফেরি বোট, পার করার মতো ছোট নৌকা, এই নৌকায় করে সবাই নৌকা চলতেছিল, এই নদীর উপর দিয়ে একটা ছোট নৌকা চলতেছিল, ফেরি বোট যেটা। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, এই বোটে করে, নৌকায় করে 8 থেকে 10 মিনিটেই নদীটি পার হওয়া যাচ্ছিল। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা জাস্ট সূর্য অস্তের পরপরই, দ্যাট মিনস একেবারে গোধূলির সময়, ঠিক আছে, সূর্য অস্তের পরপরই সময়, এই সময়টার কথা বলছে। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া কী হচ্ছিল? আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড টু ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং, বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো, ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, দ্যাট মিনস নর্থ ওয়েস্ট হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম কোণা থেকে। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে তখন কী হচ্ছিল? ব্ল্যাক ক্লাউডস, কালো মেঘ উড়ে যাচ্ছিল। এভরিওয়ান ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট, সবাই নৌকায় ওঠার জন্য চেষ্টা করতেছিল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, বলছে আর নয়, আর নয়, দয়া করে অপেক্ষা করুন। শাউটেড দ্য বোটম্যান, বোটম্যান চিৎকার করে বলতেছিল। কিন্তু কি হলো দেখেন, বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউই তার কথা শুনল না। হোয়াট হ্যাপেন দেন জামিল আস্কড রুমি, রুমি দ্যাট মিনস আরেকজন ক্লাসমেট, সে তখন জিজ্ঞাসা করলো জামিল তখন কি ঘটেছিল? উইথ টু মেনি পিপল অন বোর্ড, এই অধিক সংখ্যক লোকজন নিয়ে নৌকার উপরে, দ্য বোট স্যাঙ্ক ইনটু দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝে এসে নৌকাটি ডুবে গেল। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল, ওহ নো, হোয়াট হ্যাপেন দেন আস্ক দ্য টিচার, টিচার তখন জিজ্ঞেস করলো ওহ নো, তখন কি ঘটেছিল? না, তখন কি ঘটেছিল? থ্যাংক গড,
ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস, তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, মৃত্যুর ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দ্য আদার সাইড, সবাই সাঁতার কেটে অপর প্রান্তে উঠে পড়েছিল। বাট সাম অফ দেম লস্ট দেয়ার স্টাফ, কিন্তু কেউ কেউ তাদের খাদ্য হারিয়ে ফেলেছিল। দে ওয়ার ক্যারিং সাস অ্যাস, তারা বহন করছিল, তারা নিয়ে যাচ্ছিল অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেট জামিল। তারা দুধ, তারপরে হচ্ছে চিনি, লবণ, তেল, এগুলো নিয়ে যাচ্ছিল, এগুলো তারা হারিয়েছিল। ওয়ার ইউ অন দ্য বোট আস্ক দ্য টিচার, টিচার তখন জিজ্ঞাসা করলো তুমি কি এই বোটে ছিলে? নো টিচার, আমি ছিলাম না। সিং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটি জনাকীর্ণ হওয়ার কারণে আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী ভ্রমণের জন্য বা পরবর্তী যাত্রার জন্য নৌকার জন্য অপেক্ষা করছিলাম। রিপ্লাই জামিল, জামিল উত্তর দিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি সঠিক কাজটি করেছিলে জামিল। ওকে, এই ছিল মোটামুটি প্যাসেজটি। প্যাসেজের আলোকে এখন আপনাদের উত্তর করতে হবে, আপনারা একটু প্রস্তুত হন। কমেন্টসে উত্তর লিখবেন, কে কে আছেন একটু কাইন্ডলি জানান, নাম মেনশন করেন কমেন্টসে নাম মেনশন করেন। এট ফার্স্ট নাম মেনশন করেন, কে কে আছেন? জেরিনকে পেয়েছি, জেরিন আছেন। আর কে আছেন? মোহাম্মদ জুবাইর কি নাই? ওকে, কোশ্চেন নাম্বার এ দেখেন, একেরে এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট বিকজ, সবাই বোটে উঠতে চাচ্ছিল, কারণ কি? কারণটা একটু আপনারা কমেন্টসে লেখেন তো দেখি। এভরিবডি ওয়াজ এগার টু রিচ হিজ ডেস্টিনেশন, প্রত্যেকেই তার লক্ষ্যে যাওয়ার জন্য আগ্রহী ছিল। দে অল লাইক দ্য বোট, সবাই নৌকা পছন্দ করতো। দেয়ার ওয়াজ নো ব্রিজ, কোনো ব্রিজ ছিল না। দ্য ব্যাগস ওয়ার ফুল অফ ব্যাগস অ্যান্ড বাস্কেটস, দেয়ার ব্যাগস, তাদের ব্যাগ পরিপূর্ণ ছিল ব্যাগ এবং বাস্কেটে। কোনটা সঠিক হবে একটু উত্তরে জানান, কমেন্টসে জানান। এটার উত্তর হবে, কমেন্টসে জানান, কমেন্টসে লেখেন, এভরিবডি ওয়াজ এগার টু রিচ হিজ ডেস্টিনেশন, এটার উত্তর হবে রোমান সংখ্যা 1, এভরিওয়ান ওয়াজ এগার টু রিচ হিজ ডেস্টিনেশন। ওকে, পরের কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নং বি, দ্য ওয়ার্ড রিমেম্বার মিনস, রিমেম্বার শব্দের অর্থ কি? কে পারবে? কমেন্টসে লেখেন, উত্তর লেখেন, উত্তর চাচ্ছি কমেন্টসে। আফরিদ আছেন, আফরিদ এক উত্তর করছেন। নীলুফার ইয়াসমিন মিম আছেন, উত্তর করেন। মনে রাখা তো বাংলা, ইংরেজি কি হবে? রিমেম্বার মানে মনে রাখা। এখন এখানে যেটা আছে, চারটা আছে দেখেন, রিকল, রিসিভ, রিসাইট, রিকল, রিসিভ, রিটায়ার, রিকিওর, এটার কোনটা হবে? আফরিদ উত্তর দিয়েছেন রোমান সংখ্যা আই, এ নাম্বারটা। মোহাম্মদ জুবাইর উত্তর দিয়েছেন, ওকে ধন্যবাদ। মনে রাখা রিকল, ইয়েস, আফরিদ উত্তর দিয়েছেন রিকল, থ্যাংক ইউ। দ্য ওয়ার্ড রিমেম্বার মিনস, রিকল মানে স্মরণ করা, পূর্বের কোনো কথা স্মরণ করা অর্থে রিকল ব্যবহৃত হয়। ধন্যবাদ। আর কে আছেন কমেন্টস উত্তর লেখেন। ফারিয়া উত্তর দিয়েছেন রোমান সংখ্যা 1, ওকে থ্যাংক ইউ ফারিয়া মিম, ওকে। আমরা এবার কোশ্চেন নং সি তে যাই। জামিল ডিড নট গো অন দ্য বোর্ড বিকজ, জামিল ডিড নট গো অন দ্য বোর্ড, জামিল বোর্ডে ওঠেনি, কেন ওঠেনি? কারণ কি? হি হ্যাড আদার ওয়ার্ক টু ডু, তার অন্য কাজ ছিল করার। হি ওয়াজ ডিলেড বাই হিজ প্যারেন্টস, সে তার বাবা মার জন্য অপেক্ষা করছিল। হি মিস দ্য রাইড, সে এই ভ্রমণটি মিস করেছিল। ইট ওয়াজ ওভার ক্রাউডেড, এটা ছিল ওভার ক্রাউডেড, জনাকীর্ণ। হ্যাঁ, কমেন্টসে লেখেন দেখি উত্তর, সি নাম্বারের উত্তর লেখেন, সি নাম্বারের উত্তর লেখেন। কোশ্চেন নং সি এর উত্তর লেখেন, কমেন্টসে লেখেন, আমি কিন্তু উত্তর পাচ্ছি না। আফরিদ
আফরিন আছেন, মিম আছেন, জুবাইর, হ্যাঁ উত্তর লেখেন। কমেন্টসে উত্তর লেখেন। আইভি লিখেছেন। আচ্ছা, আফরিন উত্তর দিয়েছেন ইট ওয়াজ ওভার ক্রাউডেড। হ্যাঁ, ইট ওয়াজ ওভার ক্রাউডেড। মিম উত্তর দিয়েছেন ইট ওয়াজ ওভার ক্রাউডেড, 4 নাম্বারটা, ধন্যবাদ। এরপরে আমরা পরেরটাই যাব, দ্যাট মিনস ডি নাম্বার কোশ্চেনে যাব, ডি নাম্বারে যাব। ডি নাম্বারে হোয়াট দ্য ওয়ার্ড হ্যাপেন্ড স্ট্যান্ডস ফর। হ্যাপেন্ড শব্দের অর্থ কি? হ্যাপেন্ড শব্দের অর্থ কি? হ্যাপেন্ড এখানে আছে এক্সপেরিয়েন্সড মানে অভিজ্ঞতা হওয়া, অকার্ড মানে ঘটা, সিন মানে দেখা, চেরিস্ট মানে লালন করা। হ্যাঁ, কমেন্টসে উত্তর লেখেন, একটু দেখি দ্রুত দ্রুত উত্তর লেখেন কমেন্টসে, কমেন্ট বক্সে উত্তর লেখেন দ্রুত। ডি নাম্বার, হোয়াট হ্যাপেন্ড স্ট্যান্ডস ফর, দ্য ওয়ার্ড স্ট্যান্ডস ফর, দ্য ওয়ার্ডস হ্যাপেন্ড স্ট্যান্ডস ফর। হ্যাপেন্ড শব্দের অর্থ কি? আমি কিন্তু অলরেডি অর্থ বলে দিয়েছি, বাংলা বলে দিয়েছি, একটু দ্রুত এটার উত্তর করেন। জেরিন কি হারিয়ে গেছেন? জেরিন, very sad to know the participant is very few in number. হ্যাপেন শব্দের অর্থ হচ্ছে অকার, কোনো কিছু ঘটা। হ্যাপেন, অকার। হ্যাপেন মানে ঘটা, অকার্ড মানে ঘটা। উত্তর আমি বলে দিয়েছিলাম, সবগুলোর অর্থ বলে দিয়েছিলাম, মনোযোগ দিয়ে শোনেন নাই। ডে আফটার ডে ইওর কন্ডিশন ইজ ভেরি ওয়ার্স টু ওয়ার্স, মানে খারাপ, খারাপ থেকে খারাপ। আপনারা রাহাত মাহমুদ এতক্ষণ পরে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন এফ এ দেখেন, দ্য লিসন উই লার্ন ফ্রম দ্য প্যাসেজেস। এই প্যাসেজ অফ অ্যাক্টিভিটি, স্টুডেন্ট শুড কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার। শিক্ষার্থীদের একে অন্যের সাথে সহযোগিতা করা। ওয়ান শুড হ্যাভ পেস অ্যান্ড লার্ন টু ওয়েট। ওয়ান শুড হ্যাভ, একজনের উচিত ধৈর্য। ইজ ইন্টারেস্টিং, জার্নি বাই বোট আসলে খুবই মজাদার। কোনটা হবে উত্তর বলেন প্রিয় শিক্ষার্থীরা? এর উত্তর কোনটা হবে? 3 বলে কোশ্চেন নাম্বার 3 সবার আগে উত্তর দিয়েছেন জাকির হোসেনের আইডি থেকে। উত্তর দিয়েছেন 4, না 4 হবে না, এটার উত্তর হবে 3 নাম্বারটা, ওয়ান শুড হ্যাভ পেশেন্স অ্যান্ড লার্ন টু ওয়েট। জি নাম্বারে অ্যাডভান্স উত্তর দিতে বলি নাই তো, আগে এফ নাম্বার শেষ করি। ওয়ান শুড হ্যাভ পেশেন্স অ্যান্ড লার্ন টু ওয়েট, ধৈর্যশীল হতে হবে, অপেক্ষা করা শিখতে হবে। আসলে কি ঘটেছিল? ইট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ল্ড রিভার। থ্যাংক ইউ। জি নাম্বার উত্তর আগেই আফরিন দিয়ে ফেলেছেন, ইট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, এটা নৌকার মাঝখানে গিয়ে ডুবে গিয়েছিল। এরপরে আসেন আমরা একটু নেক্সট কোশ্চেন যা। উত্তর দিচ্ছে এফ এর উত্তর দিয়ে ফেলেছেন, মিম দিয়েছেন, জেরিন দিয়েছেন, কিন্তু জেরিনের উত্তর সঠিক হয়নি। এর উত্তর দিয়ে গেছি। এবার হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডিসক্রাইবস দ্য পিপল ক্রসিং দ্য রিভার বোট। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডিসক্রাইবস দ্য পিপল ক্রসিং দ্য বোট। কেয়ারফুল, প্রুডেন্ট মানে দক্ষ, তারপরে হচ্ছে কৌশাস মানে হচ্ছে সতর্ক, কেয়ারলেস, কেয়ারলেস মানে হচ্ছে
যত্নহীনভাবে, দ্যাট মিনস অসৎ। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডিসক্রাইব দ্য পিপল ক্রসিং দ্য রিভার বোর্ড, কি এইখানে যেই কথা বলা আছে এই প্যাসেজের আলো কিভাবে আসলে নদী পার হয়েছিল? হ্যাঁ, কেয়ারলেস ভাবে, সতর্কমূলক ভাবে না। ওকে, পরেরটায় আসি আমি। কোশ্চেন নাম্বার আই, জামিল হ্যাড টেকেন দ্য ড্যাশ, রং ডিসিশন, রাইট ডিসিশন, কুইক ডিসিশন, ম্যাড ডিসিশন। মিম উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। 4 নাম্বার রোমান সংখ্যা। আই নাম্বার উত্তর চাচ্ছি। আই, জামিল হ্যাড টেকেন দ্য ড্যাশ, রং ডিসিশন, রাইট ডিসিশন, কুইক ডিসিশন, ম্যাড ডিসিশন। একটু দ্রুত উত্তর করেন। জামিল কি ধরনের সিদ্ধান্ত নিয়েছিল? আফরিন উত্তর দেন। 2 নাম্বার, হ্যাঁ, রাইট ডিসিশন। ইয়েস, আফরিন উত্তর দিয়েছে রাইট ডিসিশন। মিম, এদিকে রহমত আর মাহমুদ ঢুকে আবার বের হয়ে চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। মোহাম্মদ জুবায়ের অনেক আগে এসেছিলেন, দেখা নাই। ওকে, থ্যাংক ইউ, গুড। লাস্ট নাম্বার, যে নাম্বার, ইট ওয়াজ নট এ সিরিয়াস স্টেটমেন্ট। যেদিনকে পাওয়া গেল তারা কি বুঝিয়েছে? নোবডি ডাইড, নোবডি ওয়াজ, নোবডি লস্ট এনিথিং। কেউই মারা যায়নি, কেউই আহত হয়নি, এভরিবডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট, সবাই তার ভাগ্য মেনে নিয়েছে। নোবডি লস্ট এনিথিং, কেউ কোনো কিছু হারায়নি। যে নাম্বার উত্তর করেন। দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট, এই স্টেটমেন্ট দ্বারা আমরা কি বুঝাই, কি বুঝতে পারি? হ্যাঁ, জেরিন উত্তর দিয়েছেন, আফরিন উত্তর দিয়েছেন নোবডি ডাইড। হ্যাঁ, ঠিক আছে, নোবডি ডাইড। মোটামুটি এই ছিল আমাদের আজকের পড়া। আজকের প্যাসেজটি পড়লাম আমরা। এই প্যাসেজটি ভালো করে আপনারা বাসায় দেখবেন, কোশ্চেন আনসারগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, কোশ্চেন আনসারগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এই প্যাসেজ থেকে পরিবর্তিত। পাশাপাশি আপনাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট ঠিকমতো করে জমা রাখেন। আমরা অ্যাসাইনমেন্ট চেয়ে নিব লকডাউন চলে গেলেই। অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনাদের মূল্যায়ন হতে পারে, সেই জন্য বি কেয়ারফুল। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন প্যাসেজ নিয়ে। বাসায় কাজ থাকবে না, বাসার কাজ হচ্ছে এই ইউনিট দেখেন, আপনাদের ইউনিট 4 লিসন 1B এর কোশ্চেন আনসার থাকবে। কোশ্চেন আনসার পড়বেন বাসায়, কোশ্চেন আনসারগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।